সদ্য সমাপ্ত নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেট দলীয় প্রাইমারিতে বিজয়ী জোহরান মামদানির বিজয়ে অন্যান্য নির্বাচনী প্রচারের মতো সোশ্যাল মিডিয়ার প্রচার তার বিজয়ের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সোশ্যাল মিডিয়ায় প্রচার মামদানির পক্ষে সিটির তৃণমূলের ভোটারদের ব্যাপকভাবে প্রভাবিত করেছে। মামদানির নির্বাচনী প্রচারণা পর্যালোচনায় দেখা যায় ইনস্টাগ্রামে 10 লক্ষেরও বেশি ফলোয়ার এবং এক্সে লক্ষ লক্ষ ফলোয়ার ছিল মামদানির। জুনে সাবওয়ে টিকটকের ভিডিওতে 3 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরাও মামদানির বিজয়ে সোশ্যাল মিডিয়ায় অবদানের কথা উল্লেখ করেছেন। জোহরান মামদানি সে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে তথাকথিত যে সাংবাদিকতাকে সে অনেক দূরে ছাড়িয়ে গেছে এবং তার মাধ্যমে সে ইয়াং ভোটারদের কাছে পৌঁছতে পেরেছে এবং তার যে এজেন্ডাগুলা প্রচার করতে প্রকাশ করতে সমর্থ হয়েছে। তার সাকসেসফুল যে ইলেকশন করেছে এটা সোশ্যাল মিডিয়ার অবদান অনেক বেশি। এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকটা ছেলে মেয়ে যারা ইয়াং জেনারেশন তারা সোশ্যাল মিডিয়াতেই থাকে এবং সোশ্যাল মিডিয়াকে ফলো করে। মিস্টার মামদানি সোশ্যাল মিডিয়াকে গুরুত্ব দিয়েছেন এবং প্রচুর পরিমাণে অ্যাডভার্টাইজ করেছেন বিভিন্ন মিডিয়াতে, যার কারণে তার যে এজেন্ডা সেটি তিনি প্রচার করতে সমর্থ হয়েছেন এবং এটি দ্বারা মানুষের হৃদয় জয় করতে সমর্থ হয়েছেন। জোহরান মামদানি অ্যাজ এ মেয়র ক্যান্ডিডেট তার ক্যাম্পেইন আমি ফলো করেছি, যদিও প্রথম দিকে তার অত পপুলারিটি ছিল না এবং অনেকে তার বিরোধিতা করেছে, কিন্তু অত্যন্ত স্বল্প সময়ে তার জনপ্রিয়তা এতে বেড়ে যাওয়ার একটা কারণ আমি যা দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে তার প্রচারটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং তার যে কোয়ালিটি, তার কথাবার্তা, তার বক্তব্য শুনলে আসলে প্রেসিডেন্ট ওবামার কথা মনে পড়ে। হি ক্যান বি কম্পেয়ার টু প্রেসিডেন্ট ওবামা। তো সোশ্যাল মিডিয়ার কারণেই সে জনমানুষের কাছে পৌঁছে গেছে এবং তৃণমূলের কাছে পৌঁছে গেছে এবং এটাই তার সাফল্য এনে দিয়েছে। মামদানি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করছে এবং তরুণ পিপল অ্যান্ড ইয়ং পিপল, his social media reached to every single people, almost every single people, and it react a lot. So social media is very important for our life nowadays.